তো ভগবদ্গীতা বিষয়বস্তুতে চলে আসলাম। তো বিষয়বস্তুতে কি রয়েছে? তো বলছে ভগবদ্গীতার যে অন্তর্নিহিত ভাব সেটা কীরকম এখানে বর্ণনা করছে। সেজন্য এখানে বিষয়বস্তু বলা হচ্ছে এখানে 6, 7, 8, 10 পৃষ্ঠা পর্যন্ত এটা লেখা হয়েছে বিষয়বস্তু। মানে ভগবদ্গীতার অন্তর্নিহিত ভাবকে কিভাবে আমরা গ্রহণ করতে পারি এবং শ্রদ্ধাবনত চিত্তে এটা আমাদের গ্রহণ করা উচিত। এটা 10 পাতা পর্যন্ত, সেকেন্ড প্যারাগ্রাফ পর্যন্ত এটা বর্ণনা করেছেন কিভাবে ভগবদ্গীতার অন্তর্নিহিত ভাবকে আমরা বুঝতে হবে এখানে বলা। তো পরে বলছে কি উদ্দেশ্যে ভগবদ্গীতা লেখা বা ভগবদ্গীতার উদ্দেশ্য কি। তো উদ্দেশ্য হচ্ছে জড়জগৎ থেকে আমাদের উদ্ধার করা, এটা হচ্ছে উদ্দেশ্য। তো 10 পৃষ্ঠার থার্ড প্যারাগ্রাফ থেকে শুরু করে 10, 11 লাস্ট প্যারাগ্রাফের আগে পর্যন্ত বর্ণনা, উদ্দেশ্য বর্ণনা রয়েছে এখানে। ভগবদ্গীতার বিষয়বস্তু 5টি বিষয় ভগবদ্গীতা আলোচনা হয়েছে। কি কি? জীব, ঈশ্বর, প্রকৃতি, কাল, কর্ম, 5টি বিষয় আলোচনা হয়েছে। 5টি বিষয় দীর্ঘভাবে করেছেন প্রভুপাদ। 11 পৃষ্ঠার শেষ প্যারাগ্রাফ থেকে শুরু করে 12, 13, 14, 15, 16, 17, 18, 19 পৃষ্ঠার লাস্ট প্যারাগ্রাফ পর্যন্ত ভগবদ্গীতার 5টি বিষয় যে আলোচনা হয়েছে সেটা এখানে বর্ণনা। 11 পৃষ্ঠার লাস্ট থেকে 19 পৃষ্ঠার লাস্ট প্যারাগ্রাফ পর্যন্ত ভগবদ্গীতার বিষয়বস্তু 5টা কী কী সেটা প্রত্যেকটা বিষয় এখানে আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা।